খালের পার্শ্ববর্তী রাস্তার পাড়ে বিদ্যুৎ খুঁটি বসাতে আপ্রাণ চেষ্টা সিরাজুল্লাহর। ৩২টি পরিবারের স্কিম সুবিধার কারণে পল্লী বিদ্যুতের কাছে আবেদন ও অনুমতি পায় তিনি। বিদ্যুৎ পাওয়ার জন্য সকল কিছু ঠিক থাকলেও নতুন করে স্থানীয় বিএনপির নেতার বাধার মুখে পড়েছেন তিনি। যদি বিদ্যুৎ খুঁটি বসাতে হয় তাহলে ওই বিএনপির নেতা দিদারুল আলমকে দিতে হবে মোটা অঙ্কের টাকা, তাতে আটকে যায় বিদ্যুৎ খুঁটি স্থাপন। আমি পল্লী বিদ্যুতের ওখানে কী করি আবেদন করি, আবেদনটা গ্রহণ পেয়েছে। তো উনি একে একে ২-৩বার এখানে কারণ দেওয়ার জন্য, কুড়ি দেওয়ার জন্য এসেছিল। চলতি মাসে ১৩ তারিখ একবার এসেছিল, বাগায় দিয়েছে। কে বাগায় দিয়েছে? বিএনপির নেতা দিদারুল আলম। কক্সবাজার সদরের বাংলাবাজার মুক্তারকুল এলাকায় চাঁদার জন্য বিদ্যুৎ খুঁটি স্থাপনে বাধা দেওয়ার অভিযোগ স্থানীয়রাও স্বীকার করেছেন। অভিযুক্ত বিএনপির নেতা দিদারুল আলমের কোনো জমি কিংবা একেবারে পার্শ্ববর্তী বাড়ি না হয়েও মোটা টাকার জন্য বাধা দিচ্ছেন বলে জানালেন স্থানীয়রা। স্বাভাবিক বিদ্যুৎ করে আসতে পারে। আমার কথা হচ্ছে বিদ্যুৎ কার্ডের আছে ২০০ মানুষের উপহার আছে একটা। এর শুধু উনি এক দুইবার ওনার দুইটা বাধা দিচ্ছে। উনি এখানে আসে না, মোবাইলের মধ্যে হুমকি তুমকি দিয়ে একবার সরাসরি আসছিল নাকি, ওটা দেখছি। আমার কথা হচ্ছে যে প্রশাসন দৃষ্টি, আপনাদের দৃষ্টি একটা অনুরোধ, গ্রামে শৃঙ্খলা বাধা রাখার জন্য এই কাজটা কারো ক্ষতি হচ্ছে না, সবার উপর হচ্ছে। উনি কী জন্য বাধা দিলেন আমার দেয়া আসে না। আসলে ওনারে অনেকবার ফোনের মধ্যে দেওয়া হয়েছে, তুমি আসে না, ফিল্ডে আসে না। এই কারণে আপনাদের প্রতি অনুরোধ। তবু আমি একটা কথা বলবো, উনি যাই নেতা হোক বা যেয়াই হোক, আমার কথা হচ্ছে আইন সবার ঊর্ধ্বে। ভুক্তভোগী সিরাজুল্লাহ অভিযোগের পর সরজমিনে গিয়ে দেখা যায় খুঁটি বসানোর জায়গাটি একেবারে খালের পাশে। দিদারুল আলমের বাড়ি অনেক দূরে এই খুঁটি স্থাপনের জায়গাটি। সাংবাদিকদের উপস্থিতির পরও দিদারুল আলমের এক লালিত ব্যক্তি সিরাজুল্লাহর ওপর তেড়ে আসে। বিষয়টা আমি দেখেছি, এখানে আমিও প্রবাসী আসলাম, আসার পরে দেখলাম এর বাসায় এটা, ও এখানে বিদ্যুতের একটা মিটার আনার জন্য আবেদন করছে। এটা দীর্ঘদিন ধরে দেখছি আমি। দেখার পরে ওরাও ওই বিদ্যুৎ কর্তৃপক্ষ এসে এখানে দেখছে ও মিটার দেওয়া যাবে কিনা। ওরা মিটারের জন্য একটা, এখানে তো আশেপাশে কাম্বা নদীর পাড়ে আগে ছিল, ভেঙে গেছে, এখন একটা কাম্বা গাড়ার জন্য, তারপর ওকে লাইন দেওয়ার জন্য ওইরকম সিস্টেম করে ওরা গেছে। যাওয়ার পরে দেখতেছি ওর থেকে মিটার আনতে হবে। তো এলাকার একজন নেতা ও দিদার, ও দীর্ঘদিন ধরে এখানে নেতাগিরি করে, আর ও বলতেছে ওর থেকে টাকা দাবি করতেছে। কক্সবাজার পল্লী বিদ্যুতের এজিএম আজিম বিষয়টি স্বীকার করে বলেন, সিরাজুল্লাহর বিদ্যুৎ খুঁটির আবেদনে একে একে 3বার ঠিকাদার পাঠানো হয়েছে, কিন্তু দিদারুল আলমের দল উল্টো তাদের বেঁধে রাখতে চায়। এটা তো ওই যে ওদের বাধা দিছে, পার্শ্ববর্তী গ্রাহক বাধা দিছে, এই জন্য বাধা দিছে, আবার লিখিত কমপ্লেনও করছে। হ্যাঁ, ওই কারণে এটা অনেক ট্রাই করছি আমরা লোক পাঠাইছি, একদম একে ঠিকাদার 3বার পাঠাইছি। আমাদের ঠিকাদারকে মাত্র আসছে একবার, বাইরে রাখতে চাইছে, কত কাহিনী করলো। এটা তো অনেকজনকে বলছিলাম ভাই আমি বিষয়গুলা। তারপর এটা নিয়ে আবার অনেকে যোগাযোগ করছে, আমার ডিএম স্যারকে কল দিছে। ডিএম স্যার বললো যেহেতু একটা সমস্যা আপাতত বন্ধ রাখেন, সমাধান হলে পরে দুই পক্ষ বললো যে আমরা বসে একটা সমাধান করবো, সমাধান করার পর আপনাদেরকে জানাইলে আপনার করে দিন কাজটা। তবে অভিযুক্ত ব্যক্তি কক্সবাজার সদর যুবদলের সদস্য ও ঝিলংদে বিএনপির সম্মানিত সদস্য। তার কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি চাঁদা চাওয়ার কোনো ভিত্তি নেই বলেছেন এবং তার জমি বলেও দাবি করেছেন তিনি। কাছ থেকে আমি চাঁদা দাবি করেছি যে সেটা কি আপনাকে বলেছে, এটা কোনো ব্যক্তি আছে, কোনো কল রেকর্ড আছে বা কেউ সাক্ষী আছে যে আমি তার থেকে চাঁদা দাবি করেছি? তার সাথে তো আমার 5 বছর ধরে কোনো যোগাযোগও নাই, কোনো কথাও নাই। বিদ্যুৎ অফিসে যখন আমি অভিযোগ করছি যে আমার জায়গার উপর, নিজস্ব জায়গার উপরে, কতিয়ানি জায়গার উপরে খুঁটি গাড়তেছে, তখন আমি বললাম যে এটা আইনত অপরাধ কিনা। তারা বলতে হ্যাঁ অপরাধ। তাইলে আপনি আর উপর যে জায়গা যে কুটি গাড়তেছে এটার তো অভিযোগ দেন। ঠিক আছে, আমি অভিযোগ রেডি করতেছি। বাংলাবাজার মুক্তারকুলের স্থানীয়দের দাবি, অসহায় সিরাজুল্লাহর বারবার বিদ্যুৎ খুঁটি বসাতে চেয়েও ক্ষমতাধর দিদারুল আলমের কাছে হেরে যাচ্ছেন। নতুন করে বিএনপির পরিচয় দিয়ে ক্ষমতা জাহির করতে মরিয়া দিদারুল আলম। CB24 নিউজ, কক্সবাজার।